বীরুত্তমের স্ত্রী, একজন সেনাপ্রধানের স্ত্রী, একজন রাষ্ট্রপতির স্ত্রী হিসাবে 3 বারের প্রধানমন্ত্রী দেশটি বেগম খালেদা জিয়া ন্যূনতম চিকিৎসার ব্যবস্থাটুকু পেলেন না, কারণ তাকে স্লো পয়জনের মাধ্যমে হত্যার উদ্দেশ্য ছিল। সেটাই আজকে হয়েছে। এই হত্যার দায় আওয়ামী লীগ শেখ হাসিনা এড়াতে পারবেন না, জবাব দিতে হবে। এবং আজকে কি প্রমাণ হয়েছে তার জানা যায় যে কোটি মানুষের উপস্থিতি এটাই প্রমাণ করে দেশটি বেগম খালেদা জিয়া ছিলেন ঐক্যের প্রতীক। দেশটি বেগম খালেদা জিয়া ছিলেন স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী। দেশটি বেগম খালেদা জিয়া ছিলেন মাদার অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের মা। দেশটি বেগম খালেদা জিয়া ছিলেন জনগণের মা। তিনি বলেছিলেন, আমার ঠিকানা বাংলাদেশ, আমার ঠিকানা বাংলাদেশের মাটি এবং মানুষ, আমি বিদেশে যাব না। কিন্তু অনেকেই বিদেশে পালিয়ে গিয়েছে। দেশটি বেগম খালেদা জিয়া এই মাটি ছেড়ে যাননি, যার জন্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে কিভাবে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে আপনারা জানেন। তাকে নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে তাকে চিকিৎসার জন্য সে বাইরে যেতে হয়েছিল। জামিন নিয়ে তিনি বাইরে চিকিৎসার জন্য গিয়েছিলেন। আজকে সেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এসেছেন। তিনি স্লোগান দিয়েছিলেন, তিনি বলেছিলেন যে দেশ যাবে কোন পথে ফয়সালা হবে রাজপথে, সেটাই প্রমাণ হয়েছে। তার সে সুদূর প্রসারী বক্তব্য এটা প্রমাণ হয়েছে 1952 সালের ভাষা আন্দোলনে। সেখানে আপনারা দেখেছেন রফিক জব্বার সালামের রক্তের বিনিময়ে সেদিন আমরা দেখছি রাজপথে ফয়সালা হয়েছে। 62 শিক্ষা আন্দোলন ওয়াজিউল্লাহ বাবুলের নেতৃত্বে রাজপথে ফয়সালা হয়েছে। ওয়াজিউল্লাহ বাবুল সেদিন শহীদ হয়েছিল রাজপথে। এবং আপনারা জানেন 69 গণঅভ্যুত্থান শহীদ আসাদের রক্তের বিনিময়ে রাজপথে ফয়সালা হয়েছিল। 71 মুক্তিযুদ্ধ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে যে রণাঙ্গনে মুক্তিযুদ্ধ হয়েছে, লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে রাজপথে ফয়সালা হয়েছিল। আপনারা জানেন 90 সালে সেদিন রাজপথে ফয়সালা হয়েছিল নূর হোসেন, ডাক্তার মিলন, জেহাদের রক্তের বিনিময়ে। আজকে 24-এও ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে রাজপথে ফয়সালা হয়েছে। অতএব তারেক রহমানের যে সুদূর প্রসারী বক্তব্য সেটা প্রমাণ হয়েছে যে রাজপথে ফয়সালা হয়েছে। তার